তার প্রতীকের পক্ষে আজকের এই প্রধান বৈঠকের মা বোনদের নিয়ে প্রধান বৈঠকের সম্মানিত সঞ্চালক আমাদের সকলের প্রিয়, আমরা যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বাংলাদেশের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব সোহেল রানা আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে। সাভারের কৃতি মানব, কৃতি সন্তান, মাটি এবং মানুষের নেতা, সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলর, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি জনাব হাসান মাহবুব মাস্টার, আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার পৌরসভার জামাত ইসলামীর আমির এবং সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের জামাত মনোনীত কাউন্সিলর প্রার্থী জনাব মোহাম্মদ আজিজুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা বিভাগের সেক্রেটারি, ঢাকা জেলার মহিলা বিভাগের সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাবা ওয়াহিদা নাসরিন, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা। আমি যেহেতু নামাজের সময় খুব কাছে সমাপ্ত হয়ে গেছে, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করব। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন এবং সৎপথের শাসনের প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশটাকে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র পরিণত করতে চায়, যেখানে সকলের অধিকার নিশ্চিত থাকবে, নারীর অধিকার থাকবে, শ্রমিকের অধিকার থাকবে, মুসলিমের অধিকার থাকবে, অমুসলিমের অধিকার থাকবে, যেখানে কোন রকমের কোনো বৈষম্য থাকবে না। আমরা যদি পৃথিবীর দিকে খেয়াল করি, বাংলাদেশের পরে স্বাধীনতা অর্জন করে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, এই দুটো দেশ পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে। আর বাংলাদেশে সেই জন্মলগ্ন থেকে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, এই বলে জাতিকে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর ২৬ সালের যে নির্বাচন হবে, নির্বাচনের মূল স্লোগান হলো চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ। মূল স্লোগান হচ্ছে চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যত সরকার গঠন হয়েছে, প্রত্যেক সরকারই বিরোধী দলকে শায়েস্তা করেছে, মামলা দিয়েছে, তাদেরকে বেদখল দিয়েছে, তাদের উপর নির্যাতন করেছে। ঠিক একইভাবে যখন ওই সরকার বিদায় নিয়েছে, যারা আবার বিরোধী দলে ছিল তারা যখন সরকার গঠন করছে, তখন তাদের উপর আবার চরম নির্যাতন নেমে আসছে। যার নজির বিগত 16টি বছর যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, যারা আলেম ওলামাদেরকে, যারা দেশের বিরোধী দলকে, যারা নারীদেরকে, কাউকে তারা সম্মানের জায়গায় রাখে নাই। দীর্ঘ 16 বছরে ফ্যাসিস্ট সরকার আয়না ঘরের মতন জায়গা তৈরি করে যারা দেশের মানুষদেরকে নৃশংসভাবে জুলুম করেছে এবং হত্যা করেছে, যার নজির আমরা 5ই আগস্টের পরে দেখেছি। এরপরে 5ই আগস্ট তারা যখন বিদায় দিল, তখন এই দেশের ছাত্র শ্রমিক জনতার ভয়ে, মা বোনদের ভয়ে, যারা জাফরের সাথে ক্ষমতায় ছিল, তারা রাস্তায় বেরোতে পারে না। এরকম একটি বাংলাদেশ তো আমরা চাই নাই। এরকম একটি বাংলাদেশ তো তারা স্বাধীন করেছে 71 সালে, তারা তো চাই নাই। কেন হয়েছে এরকম? এই জন্য জামাত ইসলামের মূল স্লোগান হচ্ছে নির্বাচনের স্লোগান, চলো একসাথে গড়ি বাংলাদেশ, সবাই মিলে একসাথে গড়ি বাংলাদেশ। আমরা দেখেছি ইতিপূর্বে একটি দল আমাদের অমুসলিম বোনদেরকে, অমুসলিম জাতিকে ব্যবহার করে ক্ষমতায় থেকেছে, যারা তাদেরকে সংখ্যালঘু বলে বারবার তাদেরকে অপমানিত করেছে। জামাত ইসলামের পরিষ্কার বক্তব্য, এদেশের মুসলিম অমুসলিম ধর্ম হিসাবে আমরা থাকতে পারি আলাদা, ধর্মীয় লোক হিসাবে আমরা আলাদা থাকতে পারি, কিন্তু জাতি গঠনে, দেশ গঠনে, দেশের জন্য ভূমিকা রাখার জন্য মুসলমানের যেরকম অধিকার আছে, অমুসলিমের সেরকম সুযোগ আছে। মুসলমানদের যেরকম সুযোগ আছে দেশ করার জন্য, দেশকে আগে নেওয়ার জন্য, অমুসলিমদেরকেও আগে নেওয়ার জন্য সুযোগ আছে। একজন মুসলমান তার টাকায় সরকার চলে, একজন মুসলমান তার টাকায় সরকার চলে, অমুসলিমের টাকায় সরকার চলে। অমুসলিম যে বড় ব্যবসায়ী হয়, তারা তো সরকারকে ট্যাক্স দেয়, একজন মুসলিমও ট্যাক্স দেয়, একজন অমুসলিমও ট্যাক্স দেয়।
তাহলে কেন আমাদেরকে সংখ্যালঘু বলে তাদেরকে অপমান করে রাখা হবে?